দিদিভাই তোমরা আবার একটা বাড়ি বানালে তাহলে তোমাদের এই পুরনো বাড়িটায় কে থাকবে? এই বাড়িটা কাদের? এই বাড়িটা কি তোমাদের নয়? দিদিভাই তোমার হাজব্যান্ড কত ভাই বা তোমার কি আরও যা আছে? এরকম কমেন্ট আমি আমার আগের যে বাড়ির ভিডিওটা দিয়েছিলাম সেটাতে এসেছে। তো প্রথমত আমি তোমাদের বলি যে আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাইয়ের একমাত্র ছেলে। তো সেক্ষেত্রে এই বাড়িটার চাবিকাঠি একদিন আমার হাজব্যান্ডের হাতেই আসবে, আর তার যেহেতু স্ত্রী এই বাড়িটার দেখভাল এবং এই বাড়িটার কাজকর্ম এবং এই বাড়িটাকে মেনটেন করার দায়িত্ব আমার হাতে আসবে একদিন। দেখো বাড়িটার কাজ এখনও সেরকমভাবে কমপ্লিট হয় না, কারণ আমার শ্বশুরমশাই একা মানুষ, আমার হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে। আমরা যখন বাড়িতে গিয়েছিলাম, এটা প্রায় 1 বছর আগের ভিডিও, তখন বাড়িটাতে কাঁচ লাগানো ছিল না। আমরা যাওয়ার পরে আমার হাজব্যান্ড এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছিল। এই যে মিস্ত্রি দিয়ে এখন লাগানো হচ্ছিল কাঁচ, আমরা সেই সময় ছিলাম, সেই জন্য আমি ভিডিও করে রেখেছিলাম। তো কাঁচ লাগানোর পরে অবশ্যই বাড়িটা সুন্দর লাগছে, তো আরও ভালো লাগবে সম্পূর্ণ কাঁচগুলো লাগানো হয়ে যাওয়ার পর। আর ওই যে বাড়িটা তোমরা দেখতে পেয়েছিলে আমার আগের ভিডিওতে, ওই বাড়িটাও আমরা বানিয়েছি। আর এখন যাকে দেখলে তোমরা, ওটা ছিল আমার শ্বশুরমশাই। উনি ওই মিস্ত্রিদের চা দিচ্ছিল, সেই সময় আমি ভিডিও করে রেখেছিলাম। আর দেখো তো বাড়িটা কাঁচ লাগানোর পর কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। আমি যেহেতু ওই সময় ছিলাম তাই ভিডিও করে রেখেছিলাম। বাড়িটা অতটাও সাজানো গুছানো নেই, কারণ আমার শাশুড়ি মা একা মানুষ। তো আমি যখন যাই তখন যতটা পারি আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, বাট উনি পারেন না। তো যাই হোক, বাড়িতে থাকে না, হ্যাঁ থাকে অনেকে, কিন্তু বাড়িটাকে কেউ গুছিয়ে রাখে না। ওই যে কথায় বলে না, খাওয়ার জন্য লোক আসে, থাকার জন্য লোক আসে, থাকা হয়ে গেলে খাওয়া হয়ে গেলে বাড়িকে এলোমেলো করে একদম লণ্ডভণ্ড করে পালিয়ে যায়। এরকম মানে নষ্ট করার জন্য অনেক আসে এরকম নষ্ট করে থেকে খেয়ে পালিয়ে যায়। তারপরে আমি যখন 1 বছর পরে হোক 6 মাস পরে হোক যাই, তখন গিয়ে দেখি যে এরকম লণ্ডভণ্ড অবস্থা। তারপরে আমি আমার সাধ্যমতো গুছিয়ে সাজিয়ে দিয়ে আসি। তারপরে কি বলতো, প্রত্যেক দিন মেনটেন না করলে বাড়ি কখনো সাজানো গোছানো থাকে না। তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের অনেক কাজ।